সামনে রবিবার দিন 10ই মুহররম আশুরা বলা হয়। আশারা থেকে আশুরা, মুহররমের 10 তারিখে বলা হয় আশুরা। মুহররমের 10 তারিখকেই বলা হয় আশুরা। তাহলে এই আশুরা দিবসের তাৎপর্য কি, করণীয় কি, আমল কি, এই মুহররম আশুরা উপলক্ষে করণীয়টা কি? এই আশুরা নাম শুনলেই, মুহররম নাম শুনলেই আমাদের মনের মধ্যে শুধু আমরা কারবালার কথা আমাদের বেশি মনে পড়ে, তাই কি না? তো এই কারবালার ঘটনাটা হাদিসে নেই। কোথায় নেই? হাদিসে নেই। এটা আছে ইতিহাসের, ঐতিহাসিক বিষয়। কি বিষয়? ঐতিহাসিক বিষয়। এই তাৎপর্য করণীয় সেটা আমরা জানবো ইনশাআল্লাহ হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা উপলক্ষে কি আমল করেছেন এবং আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর নবীজি লক্ষ্য করলেন আশুরার 10 তারিখে ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা রোজা রাখতেছে, মুসা আলাইহিস সালামের অনুসারীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই আশুরা দিবসে, মুহররমের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর করল, এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক বনি ইসরাইলকে ফেরাউন এবং তার দলবল থেকে পরিত্রাণ করে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিয়ে তাদেরকে আল্লাহ পাক ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। যেহেতু আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত আমাদের নবীর উপরে করেছেন, আমাদের পূর্বপুরুষদের উপরে করেছেন, সেই উপলক্ষে আমরা আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিনের রোজা রাখি। এটা ইহুদিরা বলল। কারা বলল? ইহুদিরা বলল। এ কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমি তার বেশি অনুসারী, তার আমি বেশি কাছের মানুষ। তিনি নবী, আমিও নবী। তিনি হকপন্থী, আমিও হকপন্থী। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন সে আশুরার দিনে এবং সাহাবীদেরকে আশুরার দিবসে রোজা রাখার জন্য নির্দেশ দান করলেন। কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর যদি আমাকে জীবিত রাখেন, আমি যদি বেঁচে থাকি, তাহলে এই আশুরার 10 তারিখে তো রোজা রাখবো এবং তার সাথে আরো একটি রোজা রাখবো, অর্থাৎ 10 তারিখের তো রোজা রাখবো এবং তার পরে 11 তারিখ অথবা 10 তারিখের আগে অথবা পরে আমি রোজা রাখবো। তাহলে বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই আশুরার যে আমল, সেই আমলটা প্রমাণিত হয়েছে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। যেহেতু ইহুদিদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালামের বেশি অনুসারী, তিনিও হকপন্থী ছিলেন, আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে হকপন্থী। সুতরাং আমরাও মুসা আলাইহিস সালামের
আল্লাহ পাক তার প্রতি যে রহমত করেছিলেন, যে নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরাও আমাদেরও অনুসারী হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে আমরাও সেই আশুরা দিবসে রোজা রাখবো, রবিবার দিন এবং সোমবার দিন। এই 2 দিন 2টা রোজা, নফল রোজা, অত্যন্ত ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা দিবসের রোজা হলো আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আমি মনে করি, আল্লাহ তাআলার কাছে আশা করি যে আল্লাহ পাক বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ রোজা, এই আমল আমরা জানলাম কোথায় থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? যেহেতু আল্লাহ পাক বলতেছেন, ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলতেছেন, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করবে, তার অন্তরটা পরহেজগারী অন্তর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত দান করলেন মুসা আলাইহিস সালামের প্রতি, এত বড় একটা নিদর্শন, এবং এই আশুরা দিবসে আরো সহি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন। তাহলে এগুলো আল্লাহ পাকের নিদর্শন কিনা? সহি হাদিসে এসেছে, আল্লাহ পাক আশুরা দিবসে 10ই মুহররমে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ riwayat এসেছে, 10ই মুহররমে আশুরা দিবসে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম যে প্লাবনের মধ্যে ছিলেন, যে বন্যা, এই বন্যা যে জুদি পাহাড়ে তার নৌকা ভিড়েছিল, জুদি পাহাড়ে নৌকা আল্লাহ পাক লাগিয়ে দিয়েছিলেন, এটাও সেই 10ই মুহররম। আরেকটি সহিহ riwayat এসেছে হাদিসের মধ্যে, সেটা হলো হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে 10ই মুহররম। কোন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাকের নিদর্শন কিনা? অবশ্যই আল্লাহ পাকের নিদর্শন। সেজন্য এই নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন পূর্বক আমাদের রোজা রাখতে হবে। এই আমল কথা আপনারা পরিবারদেরকে বলবেন, মা বোনদেরকে বলবেন, ছেলে মেয়েদেরকে বলবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, পড়ছে আল্লাহুম্মা আমিন। খেয়াল করুন, এই যে আশুরা যে ঘটনাটা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত অবশ্যই আমাদের জন্য বেদনাদায়ক, তাই কি না? কিন্তু এই সঠিক ইতিহাসটা আমাদের আসলে জানতে হবে। এই কারবালার অনেক লম্বা ঘটনা, কিন্তু এর মধ্যে কিছু তাৎপর্য আছে, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। সেই জন্য এই ঘটনাটা সংক্ষিপ্ত পরিসর হলেও আলোচনা করা দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়েছে, শাহাদত বরণ করেছেন কেবলমাত্র মুসলমান নামধারী মুনাফিকদের জন্য। কুফা নগরী, ইরাকের কুফা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন মদিনায়। কোথায়? মদিনায়। ইরাকের কুফা থেকে বারবার চিঠি আসতেছে, বারবার চিঠি আসতেছে। চিঠির মধ্যে লেখা আছে, কুফা নগরীর মানুষেরা বলতেছে, ইমাম হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিব। কিন্তু কুফাতে তখন খেলাফতের দায়িত্ব আছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ। ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনীত করে গিয়েছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে এসেছে 12,000 চিঠি যখন মদিনাতে আসলো। কয় হাজার? 12,000 চিঠি যখন মদিনাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো,
তখন ইমাম হুসাইন মনে করলেন যে আসলেই ইয়াজিদকে নিয়ে হয়তো কুফায় সমস্যা, আমি যদি যাই তাহলে সেখানে ভালো শান্তি প্রতিষ্ঠিত হবে, বিশৃঙ্খলা হবে না, আমাকে তারা ইমাম হিসেবে তারা মেনে নিবে, খলিফা হিসেবে আমাকে মেনে নিবে। সেই লক্ষ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফাতে আসবেন। কয়েকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন জলিল কদর সাহাবী বললেন, আপনি আপনি কুফায় যাবেন না, আপনি মদিনায় থাকেন, কারণ কুফার মানুষদের আচরণ ভালো না, এদের মুখে একটা আর কলমে আর একটা। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে আসা ভালো মনে করলেন, সেই জন্য উনি পরিবার সহ সাথী সঙ্গী সহ রওনা দিয়েছেন কুফায়। কোথায়? কুফায় রওনা দিয়েছেন। কুফায় রওনা দিয়েছেন, সেখানে কুফাতে পৌঁছার আগেই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, কি নাম? মুসলিম বিন আকিলকে বললেন, তুমি যাও গিয়ে একটু অবস্থাটা তুমি একটু পর্যবেক্ষণ করো, আসলে সেখানে কি অবস্থা। ইমাম হুসাইন তখনও পৌঁছেননি কুফাতে। মুসলিম বিন আকিলকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন, তারা ইমাম হুসাইনের পাঠানো দূত মুসলিম বিন আকিলকে তারা আর ফেরত দেয়নি, তারা শহীদ করে ফেলল। এদিকে ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে যে হুসাইন যেন কুফাতে প্রবেশ করতে না পারে, সব রাস্তা বন্ধ করে দাও। নির্দেশ ছিল এতটুকু যে সমস্ত রাস্তা বন্ধ করে দাও। তখন সেই কুফার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, কি নাম? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর। খেয়াল করুন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে শুধু বলা হয়েছিল তুমি কুফায় প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দাও, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উনি মনে করলেন যে আমি যদি ইমাম হুসাইনকে হত্যা করি তাহলে খলিফার নিকটে আমি সম্মানিত হব, আমাকে বাহাবা দান করবে, আমার মর্যাদা বেড়ে যাবে, আমার দাম বেড়ে যাবে, আমার মূল্যায়ন বেড়ে যাবে। এ কথা চিন্তা করে কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন, তখন চতুর্দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করে ফেলা হলো। তখন ইমাম হুসাইন বললেন যে আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। কেন এই কথা বললেন? যেসব কুফাবাসী বারবার চিঠি পাঠাচ্ছে মদিনাতে, তারা অস্বীকার করে বসলো যে না, আমরা চিঠি পাঠাইনি। খেয়াল করছেন কত বড় মুনাফিকি, যে আমরা চিঠি পাঠাইনি, আমরা ইমাম হুসাইনকে আমরা এই কুফাতে আসতে আমরা বলিনি। তারা অস্বীকার করলো। কুফার নামধারী মুসলমান, মুনাফিক মুসলমানরা অস্বীকার করলো, আর তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করার জন্য তারা এগিয়ে আসলো না। এগিয়ে যখন আসলো না, ইমাম হুসাইন বললেন আমাকে তিনটা, উনি প্রস্তাব করলেন। কয়টি প্রস্তাব? ইমাম হুসাইন তিনটি প্রস্তাব করলেন। যে এক, আমাকে মদিনাতে ফিরে যেতে দেওয়া হোক, অথবা আমাকে দূরবর্তী কোন একটা প্রান্তরে আমাকে যেতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করতে দেওয়া হোক, ইয়াজিদের সাথে আমাকে
সাক্ষাৎ করতে দেওয়া হোক। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3টি প্রস্তাবের একটি প্রস্তাবও রাখা হলো না। ইতিহাসের মধ্যে আসছে, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এক পর্যায়ে এই মুহররমের 10 তারিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেহ থেকে আলাদা করে দেওয়া হলো। দেহ থেকে আলাদা করে দেওয়ার পরে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের দরবারে নিয়ে গেল। ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ কিন্তু এটা দেখে খুশি হয়নি। কি হয়নি? খুশি হয়নি। কিতাবের মধ্যে আসছে ইয়াজিদ দেখে খুশি হয়নি। ইয়াজিদ বরং এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে তার যে আকাঙ্ক্ষা ছিল আমাকে হয়তো আরো পদোন্নতি দেওয়া হবে, কিন্তু না, তাকে পদোন্নতি দেওয়া হয়নি, তার পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। তাহলে বোঝা গেল যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং মুনাফিক নামধারী মুসলমানদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। এখন এই বিষয়টা নিয়ে আমাদের বাড়াবাড়ি করা যাবে না যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জলিল কদর সাহাবী ছিলেন, উনি তার ছেলেকে খলিফা মনোনীত করেছিলেন সেই কুফার। সাহাবায়ে কেরামের সমালোচনা করার অধিকার যোগ্যতা আমাদের বিন্দু মাত্র নেই। এই বিষয় নিয়ে সমালোচনা করা যাবে না যে মুআবিয়া ভুল করেছেন, তার ছেলেকে উনি খলিফা মনোনীত করে গেছেন, তিনি অপরাধ করেছেন, ভুল করেছেন, তিনি তাকে নিয়ে বিভিন্ন গালমন্দ, সাহাবায়ে কেরামকে গালমন্দ করা সম্পূর্ণ হারাম। আমরা খুতবার মধ্যে পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। নবীজি বলতেছেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমার পরে তোমরা আমার সাহাবীকে সমালোচনার পাত্র বানায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই ইয়াজিদের ঘটনা, কারবালার ঘটনা কেন্দ্র করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করা, ইয়াজিদের পিতা, ইয়াজিদের আমল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মতো ভালো ছিল না, তাই বলে জলিল কদর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গালমন্দ, ওনার সমালোচনা, এগুলো করা সম্পূর্ণ হারাম, এগুলো করা যাবে না। তাহলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী ছিলেন, অন্যান্য সাহাবীদের মতো 10 বছর উনি রাষ্ট্র পরিচালিত করেছেন, উনি খেলাফতের মসনদে ছিলেন। তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বাহুম হাবি হুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম হাবি বুগদি আবগাদাহুম। যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসলো। আমান আবগাদাহুম, আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করলো, সে যেন আমি নবীর প্রতি তার হিংসা আছে, ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, সেজন্য সে সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করলো। কন্যা আউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজির, সেই জন্য আমাদেরকে অবশ্যই এই সাহাবায়ে কেরামদের গালমন্দ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হযরতে মুআবিয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াও ওয়া মাহদিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, এই মুআবিয়াকে তুমি হেদায়েত দান করো এবং সে যেন হেদায়েতকারী
হতে পারে। কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। সম্মানিত হাজিরিন, তো সর্বোপরি কথা হলো যে আমরা এই কারবালাকে কেন্দ্র করে যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অতি ভক্ত, কি ভক্ত? অতি ভক্ত, তারা বিভিন্ন প্রকারের মাতম করে, তারা বুকে আঘাত করে, বিভিন্নভাবে তারা শরীরে রক্ত ঝরায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই আমল আমরা পাই নাই, সাহাবায়ে কেরাম থেকে এই আমল আমরা পাইনি। সুতরাং এই শিয়াদের মতো মাতম করা, আহাজারি করা, হ্যাঁ, এই দিবসে কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমরা কি করতে পারি? আমরা কেউ যদি মনে করে যে আমি পড়বো, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটুকু পড়তে পারেন। আর শোক সমবেদনা এটা শরীয়তে 3 দিন প্রকাশ করতে পারবে। কয়দিন? 3 দিন প্রকাশ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদত আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা। অবশ্যই মনের মধ্যে আমাদের কি আসবে? আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু তাই বলে সেদের মতো মাতম করা, বিভিন্ন প্রকারের অপসংস্কৃতি সেগুলো যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের বাচ্চারা, আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতে যারা আসবে তারা মনে করবে যে আসলেই আশুরার এই মুহররমের আমল তাহলে এটাই। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং এই আশুরাকে কেন্দ্র করে যে আমলের কথা বলা হলো, আল্লাহ পাক যেন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। পড়ছি আল্লাহুম্মা আমিন।